হ্যাঁ, বাবা বাদে যাবে। যে মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নাক ছাড়া খাওয়া মায়ের বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তাজা ওই মায়ের বাদ দেওয়া যাবে? মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দলবি ভাবে কেউ হবে না। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দলবি ভাবে কেউ হবে না। মাকে দোয়া দেওয়া যায় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে আপনাদের দুইটা বাড়ি তোমাদের জন্য এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশ লাগা মা বাবার প্রতি ইহসান করবা। আমরা হিন্দু ভালো করব, কত ভালো করব। আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখন মুসলমান হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের এরপর নিজে করতে হবে, আমাদের ব্যবস্থা করে দেয়। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আর তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এমনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখান। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতো বদমাশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে নিয়েছে? নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশেষ স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন নাম হচ্ছে আসমা। ইয়া দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আসমা আর আয়েশা নামটা কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নামগুলো আপনাদের ভালো লাগে? রামমণি ঘাটে মহাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবে, যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বন্ধুদের একটা নাম দেয়। আমার ছেলের একটা নাম দেয়, মেয়ের একটা নাম দেয়। আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি একটা দুটো নাম দিয়েছিলাম। আজকে লালমনি মাঠের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ বলেন দুজন বোন, এক মায়ের, বাবা এক, মা দুজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম সুকাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছেন। একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা সুকাইলা মুশরিকা। বোঝার জন্য আমি আবার বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার মা সুকাইলা আওয়াজ করে মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা মুসলিম, ভেজাল আছে না নাই? কিন্তু সুকাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। সন্তান আসমানে দেখতে চায়, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদায়বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। হুদায়বিয়া মদিনার টুকরা সন্তান আসমানে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ। এখন মা আসলে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা যায় না। মেয়ে ভাবছে আমার মতো মুশরিকা অবহিতা, তার সাথে কি দেখা দেওয়া যাবে? বিশ্ব নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আছে এটা! ফাতিহা জানার দরকার হলে নবীর দরবারে চলে যায়। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে
নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা। আপা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা মা মুশরিকা, এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিরিহা, রে আসমা, অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড, ইসলাম ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারে। বিষ্ণু বলেন হ্যাঁ অবশ্যই নাম সুলিহা, আগে যদি ভালো আচরণ করছিল আসমা এখন এরকমই করে, আল্লাহ আর বাড়াই করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে হিন্দু ভাইরা হিন্দুরা ইমানের বদৌলতে দৌলতে পূর্ণ হয়েছেন, আপনার আম্মা বাবা এখন মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে। আমিন। আমরা সবাই বলি আমিন। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের যদি নবীকে উপহার দিত, ওই উপহার বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আপনারা অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি দিতে পারবেন, যেটা নেওয়া যায়, কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় দিতে পারবেন না? হ্যাঁ না, মদের বোতল দিলে আপনার বন্ধুদের আপনার পট দেয়, পট শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার এটা নিতে পারবেন না? হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন? আমার নবীর চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন। যে ভাই আওয়াজ করে বলতাম কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? তিনটা। আমার নবী না বলেছে করে দেখান। তিনটা। আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? তিনটা। এক নম্বর অপশন তাসলিম তাসলাম, নতুন এলাকায় গেলে বলতেন তাসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকো, আমরা ভাই ভাই, আমরা ভাই ভাই, ইসলাম মানো আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? এক। যদি বলেন না ইসলাম মানব, ওকে অপশন নাম্বার 2 মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের কোনো বাড়াবাড়ি নাই, খ্রিস্টান আছো থাকো, বৌদ্ধ আছো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকে, ট্যাক্স দেয়া থাকে, এটা বলে জিজিয়া। আর যারা আছে বুঝবেন এটা আপনি কি বলে জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবে, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। এটা অপশন নাম্বার কত? 2। আচ্ছা দুই থেকে বলেন এক নম্বর অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানো শান্তিতে থাকো, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2 ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন এক নম্বর মানে না, দুই নম্বর মানে না, মুসলিম হবো না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এইটাও মানে না। বিষ্ণু বলে তাহলে চলো আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে, মুসলিম হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন পশ্চিমারা জিহাদকে এইভাবে চিত্রায়িত করে না, ওরা জিহাদ করতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো, না, জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রে
বিষ্ণুর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল স্রেফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা মুসলিম হয় নাই, তারা তাদের ইসলামে গর্ব ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম সপ্তম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিষ্ণু নবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের সাথে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। কি কিনা বলেন? জানেন আপনারা এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব এমিরেটের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি জি টু জি বলে, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, জি টু জি, উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এর সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিরপাল্লা বাংলাদেশকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে কিছু খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাই, জানেন এই ঘটনাটা? তাহলে গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়, সপ্তম হিজরিতে ব্রিটিশ ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম আসলাম, ইসলাম শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবাআ হুদা, শান্তি লাভ জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার এই রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? মিশরের বাদশা মুকাওকিস মিশরীকে বিশাল এক উপহারের গাড়ি পাঠিয়েছে। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালনের হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই, লালনের হাটের গলা। বলেন শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ, দুইটা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া, আর একজনের নাম সিরিন বিনতে শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 খান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবীর জন্য সেলাই করে জামা বানাতে পারি, এজন্য 20 খান কাপড়, 20 খান ফাইন গার্মেন্টস, তোমরা বলবেন না? এরপরে একটা গাধা, যার নাম ছিল ওফাই, আর একটা কচ্ছপ, এর নাম ছিল দুলদুল। কচ্ছপ চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসবে না, কচ্ছপ। এই যে সুপার পাওয়ার খ্রিস্টান ভাষার কাছে যদি চিঠি লিখলেন, ওই খ্রিস্টান ভাষা আমার নবীকে উপহার দিল, বিষ্ণু নবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, তার উপহার বলে আপনি গ্রহণ করতে পারেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিষ্ণু নবীকে উপহার পাঠিয়েছেন, আমাদের সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, আওয়াজ করে বলো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আমি সামনে একটা আমাদের আইসার কাছে মাসালা জানতে চাই মেয়েরা, আমাদের অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নবরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন ওরা সবাই করে দিলে নেওয়া যাবে না, ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেওয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেন করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। মুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করেছেন। আমরা প্রায় দেখি বাজারে মিষ্টির দোকানগুলো আমরা হিন্দু ভাইদের, লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়?
প্রশাসন করা যায়। তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে নাপিতের দোকানে তারা আমার হিন্দু ভাইরা স্টেজের পিছনে চুল কাটতে পারবেন কি চলে আসুন। পারবেন কি বলেন দই মিষ্টি খেতে পারবেন কি না হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওই জায়গায় আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কি না কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সহিহ বুখারী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান ওয়া রাহানাহু দিআহু মিন হাদীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে তার কাছ থেকে ইহুদি সবাই বলেন ইহুদি আমার নবী কেয়ামত ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বালি যেটা রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না পরে নবী তার একটা পোশাকে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটা দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দেবো ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাবো আল্লাহ বলবেন না বাকি বাকিতে লোহার তৈরি কর্ম আমাদের যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো কৃষ্ণই বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমরা জমা রেখে গেলাম যখন টাকা দিব জমা শুলাই নেই আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ এর থেকে বোঝা গেল মুসলিমদের কাছের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনাবেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আমরা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে সারা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলা এই আমব্রেলাগুলো ক্লোজ করে দেয় দেখেন না ঠিক আছে এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবহানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে বিশ্ব ইসলাম অমুসলিমদের সাথে লেনদেন করেছে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার শুধু তাই নয় in case of emergency প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে সুবহানাল্লাহ মুসলিমদের সাপোর্ট নেওয়া তাদের থেকে অর্থ নেওয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দেয় যুগ যুগ ধরে দায়ীদের উপরে অত্যাচার আর নির্যাতন আসার নাই মিশরের অনেক দায়ীরা খুঁজে থাকে এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় সেটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার কোনো স্বয়ং বিশ্ব ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন মুসলিমদের কাছ থেকে সুবহানাল্লাহ খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে মনে হয় আছে আছে দোয়া জোর আছে আল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ কোরআনের আলো ঘরে চলো হাদিসের আলো ঘরে চলো আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন তাকবীর আল্লাহু আকবার আমার ভাইরা বিষ্ণুনবীর বয়স তখন প্রায় 51 বছর কত বছর 51 বছর বিষ্ণুনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন বিষ্ণুনবী বড় কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খায় যিনি ঘরের ভেতরে বিষ্ণুনবীকে সান্ত্বনা দিলেন ভালোবাসা দিলেন বাইরে গেলে কুরাইশরা বকা করে অত্যাচার করে কিন্তু আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিষ্ণুনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যায় এজন্য রব্বুল আলামিন বলেন খাদিজা
আমার নবী খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভেতরে ঢুকতো ঘরটাতে তুমি শান্তির নীড় ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীড় বানিয়ে রেখেছো এই জন্য জান্নাতের স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমার উপহার দেবো ওই প্রিয়বস্তী খাদিজা বিষ্ণুকে হৃদয় থেকে কাঁটা আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন তিনি পলিটিক্যাল সেন্টার দিয়েছেন আবু তালেবের ভয়ে বিষ্ণুবীর এই চাচার ভয়ে কোন মুসলিম গুরু গায়ে হাত দেওয়ার সাহস পায় না এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার প্রিয় নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন প্লিজ রাইট ইন আরসা মক্কার পাশের একটা নেইবারিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনিরহাটের ভাই আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার সংস্কৃতির জন্য নিজের কোনো লাভের জন্য তায়েফ বাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক না বিশ্বনবী বিশাল পথ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াত শুধু প্রত্যাখ্যান করে ইসলামে নাই যারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার প্যারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গায়ে ঝরঝর করে রক্ত চলেছে নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েফ বাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক না বলে কে আপনি দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছুড়িয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু কিললে দিয়ে পাথরের আঘাতে কত বিপদ হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার করে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন